পার্টিতে তুমি দাদু ভাইয়ের ঘনিষ্ঠ হয়ে নাচলেই চিনির মাথায় আগুন জ্বলে যাবে আর চিনির পর্দা ফাঁস হবে। এটা তো কোনো ব্যাপারই না। আজকের পার্টিতে আমি দ্রোণকে কিছুতেই কাটছাড়া করবো না, একেবারে চাপটে জড়িয়ে থাকবো। দেখি চিনি কতক্ষণ সহ্য করতে পারে। ঠাম্মি, আন্টি, আমি রেডি হতে চললাম। বোকা মেয়ে। মা, কিরে তীর্থ কোথায়? সেটা নিয়ে তো আমারও চিন্তা হচ্ছে। ফোন করে সাবধান করে দিলাম, তারপরে যে কোথায় গেল কে জানে। সায়ন্তন, কেমন আছো? আমি ভাবতেই পারিনি তুমি আসবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, দ্রোণ কোথায়? দ্রোণ তো রেডি হচ্ছে, ও এক্ষুনি চলে আসবে। ওই তো, এসো এসো। কি সব ঠিক আছে তো? কোনো চিন্তা নেই মা, আমাকে ধরা কি এতই সোজা নাকি? একেবারে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছি। তাও শুনি, পুষ্পার ওপর নজর রাখবে, ওকে এক মুহূর্ত একা ছাড়বে না। ছোট মালিক কি কোনোভাবে মায়ের খবর পেলেন? এত লোকের মাঝখানে ওনাকে যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। কি হলো? মায়ের কোনো খোঁজ পেলেন? বাবার গাড়িতে ট্র্যাক করে কোনো লাভ হয়নি। কেন? আরে দাদা গাড়িটা নিয়ে বেরোলো, তারপর চট করে ফিরে এসে গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিল। হয়তো বেশিরভাগ সময়টা ভাড়া গাড়িতে করে ঘুরেছে। সে কি, গাড়ি নিয়ে বেরিয়ে আবার গ্যারেজে? মালিক মালিক কি তবে বুঝতে পেরে গেছে যে আমরা তাকে সন্দেহ করছি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমরা গাড়িতে কোনো কারসাজি করেছি সেটা আন্দাজ করেই মনে হয় দাদা আর গাড়িটা নিয়েই বেরোলো। আমাদের অনেক লস হয়ে গেল। মাসিমার লোকেশনটা ট্র্যাক করতে আমরা পারলামই না, বরং আমাদের সন্দেহের কথা জেনে গেল। কি করবি বলতো? সবটাই তো ঘেটে ঘ হয়ে গেল। আচ্ছা ছোট মালিক, গাড়ির মতন মানুষের ফোনও তো ট্র্যাক করা যায়, আর মালিক তো নিজের ফোন নিজের কাছে রাখতে বাধ্য হবে, তাই না? বাবার ফোনটা ট্র্যাক করতে পারলে। আরে দূর, কি সব অদ্ভুত কথা বলছিস বলতো? দাদার ফোন হাতাবি কি করে? একটা উপায় আছে। কি উপায়? পার্টিতে আমি মাতলামির ভান করব, হই হই কাণ্ড করব, একেবারে যাতা কাণ্ড করব, যাতা কাণ্ড করব। সেখানে সবাই ব্যস্ত হয়ে যাবে, আর সেই সুযোগে যদি ফোনের হাত সাফাইটা করা যায়। বাহ, দারুণ বলেছিস। সত্যি চিনি, এটা তোর মাথা না দুষ্টু বুদ্ধির কারখানা? এই গ্লাসটাকে ভালো করে চিনে রাখ। আজকে পার্টিতে মদ সার্ভ করবো আমি, আর মদের ট্রেতে অন্য সমস্ত মদের গ্লাসের সঙ্গে এই গ্লাসটাও থাকবে। তবে মদ নয়, এই গ্লাসে থাকবে অত্যন্ত নিরীহ কোলা জাতীয় ড্রিঙ্ক। চিনি, সবাইকে দেখিয়ে তুমি এই গ্লাসটা নিয়ে ড্রিঙ্ক করার ভান করবে, আর শুরু করে দেবে মাতাল হওয়ার নাটক।
আচ্ছা, এই ব্যাপার তবে। আরেকটা কথা চিনি, ঠাম্মির আজকের পার্টিতে মেন উদ্দেশ্য হলো তোমার মাথা গরম করে দিয়ে তোমাকে সবার সামনে রিভিল করা। হ্যাঁ, দ্রোণ কিন্তু একদম ঠিক কথা বলেছে চিনি। শোন, পার্টিতে ওই নেকি অপালা কিন্তু এসো দ্রোণ, ওগো দ্রোণ, বসো দ্রোণ, দাঁড়াও দ্রোণ বলে দ্রোণের গলায় ঝুলে পড়ার চেষ্টা করবে। তুই যদি মাথা গরম করে ফেলিস তাহলে কিন্তু সব শেষ, প্ল্যান চৌপাট। না গো ছোটকা, আজকে আমি একেবারে হিমালয়ের সাধুদের মতন হয়ে যাব। হ্যাঁ, কেউ আমাকে রাগাতে পারবে না, কেউ না। কথা দিলে? দিলাম। তবে মাতালের অভিনয় করার সময় অপলা ম্যাডামকে একটু নাকাল করতে পারি তো? একটু 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 একটু, কিন্তু বেশি না। যাক বাবা, এতদিন পর মাথা থেকে একটা বোঝ নামলো। এই পুষ্পাই যে চিনি সেটা একদম পরিষ্কার হয়ে গেল। কিন্তু পার্টিতেও মাতলামোর ভান করবে কেন, এটা তো বুঝলাম না। চিন্তা করো না চিনি, তোমাকে মাতলামোর ভান করতে হবে না। আজকে পার্টিতে তুমি সত্যি সত্যি মাতাল হবে, আর মাতাল হয়ে নিজের জালে নিজে জড়িয়ে পর্দা ফাঁস করে দেবে। দ্রোণ এত দেরি করছে কেন কে জানে? দ্রোণ যে আবার বিয়ে করতে রাজি হয়েছে এটাই অনেক, তাই না? হ্যাঁ তাই তো, খুব ভালো করেছে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ, চিনি যখন বেঁচে নেই তখন তার স্মৃতি নিয়ে আর কতদিন আমার দাদুভাই বসে থাকবে বলো? সকলেরই তো একজন জীবন সঙ্গী লাগে, তাই না? নিশ্চয়ই। আর অপালাই হলো আমার দাদু ভাইয়ের যোগ্য জীবন সঙ্গী। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। বসো, তোমার গল্প করো। হ্যাঁ, দাদু ভাই কোথায় গেল? পুষ্পাকেও তো দেখছি না। শুনি ওর উপর নজর রাখছে কিনা কে জানে। এই তো সবাই চলে এসেছে। কিরে, মুখ ভার করে আছিস কেন? ধুর, শেষমেশ সেই অপলাকে বৌদি বলে মেনে নিতে হচ্ছে। দেখ, কিছু করার নেই রে। চিনিকে হারিয়ে দাদা ভাইয়ের যে অবস্থা, তাতে হ্যাঁ, দাদা ভাইয়ের মুখে দেখে তাকেই সবটা মেনে নিচ্ছি, কিন্তু চিনিকে আমি খুব মিস করি রে। এই শিল্পী মৌলি, এসো না এসো না এসো না এসো না, আমরা কয়েকটা সেলফি তুলি। এসো না, এসো এসো। এই আয় না, সবাই একসঙ্গে একসঙ্গে ছবি তুলি একসঙ্গে। হ্যাঁ, আচ্ছা, তোমরা আনন্দ করো। হ্যাঁ, নিজেদের মতো, লজ্জা করো না কিন্তু। হ্যাঁ, আমি আসছি, এক মিনিট। অন্তরা, শেষ মুহূর্তে তোমার ছেলে আবার বেঁকে বসবে না তো? আর সে বা গেল কোথায়? না 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 পিসুমণি, বেঁকে বসবে কেন? ও রেডি হচ্ছে, ঠিক আসবে ও।